नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। अनेक दिन परे आबार आसलाम कथा बोलते, ना एसे आर उपाय रइल ना। कथाय बोले आपन भालो पागलेও বোঝে, किन्तु आपनारा कि बोलते पारबेन जे एमन पागल आछे जारा निजेदेर भालो बोझे ना? ताहले प्रथमेई जे देशेर दिके चोख जाबे सेटा हच्छे पाकिस्तान। पाकिस्तान निजेदेर भालो ना बुझे आज की परिस्थिति भिखारी देशे परिणत हয়েছে। तारपर आरेकटा देश एखन सेई रास्ताय हाঁটছে, सेटा हलो बांग्लादेश। आपन भालो पागले बोझे, किन्तु बांग्लादेशेर मानुष बोझे ना। बांग्लादेशेर मानुष बोझे ना जे हासिना सरकारके ताड़ानोर पर एवं भारतेर पण्य बयकट, भारत बयकट एसब करार पर भविष्यते तादेर जन्य कि अपेक्षा करछे। तारा एखन भारतेर बिरोधिता करे पाकिस्तानेर दिके हाथ बाड़ाচ্ছে बंधुत्वेर। बाह कि लेभेल! सारा पृथिवीर मध्य जारा तृतीय शक्ति बा चतुर्थ सामरिक शक्ति तादेरके बाद दिए पाकिस्तानेर संगे गिये बंधुत्व पाताते होच्छे। जे देश तादेरके तीन दिक दिए घिरे रेखेछे, जे देश तादेरके स्वाधीन करेछे, तादेर कथा बाद दिए तारा एखन भाबछे अन्य कोनो देश तादेर आरो भालो बंधु हबे। आहा, आपन भालो पागलेও বোঝে, কিন্তু বাংলাদেশের মানুষরা বোঝে না। বাংলাদেশের 90% মানুষ তাদের নির্বাচিত সরকারকে তাড়িয়েছে। আমি মানলাম সে পর্যন্ত সে ডিক্টেটরশিপ চালাচ্ছিল, তাই তাকে তাড়িয়েছে, খুব ভালো কথা। কিন্তু ডিক্টেটরশিপ সে যখন করছিল তাকে তাড়ানো হলো, তারপরের যেসব ঘটনা তারা শুরু করলো, গণভবন লুট করা থেকে তারা যেটা করেছে সেটা সত্যিই পাতে দেওয়ার মতো নয়। নিজেদেরকে সারা পৃথিবীর সামনে ন্যাক্কারজনকভাবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের এই জাতিটা সারা পৃথিবীর মধ্যে মনে হয় বিশ্ব রেকর্ড করেছে। বর্তমানে সেখানকার যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব ভারতকে বলছে আমাদেরকে খাদ্যদ্রব্য দেন, আমাদেরকে বিভিন্ন ধরনের যে লঙ্কা পেঁয়াজ প্রভৃতি পাঠাচ্ছেন সেগুলো বন্ধ করবেন না। কিন্তু ফেসবুকে সেই সব বিপ্লবীরা কিন্তু চিৎকার করে যাচ্ছে যে না, আমরা ভারত বয়কট করব, ভারতের থেকে আমরা লঙ্কা নেব না, পেঁয়াজ নেব না, খাদ্যদ্রব্য নেব না, ডিম নেব না, কিচ্ছু নেব না। আরে মশাই, ভারত তোমাদের মতো ভিখারি দেশকে বিক্রি করে যে বেঁচে থাকতে হয় তা নয়। ভারতবর্ষের অনেক বড় ক্ষেত্র, ভারতবর্ষ দেশটাও অনেক বড় এবং তাদের ক্ষেত্রটাও অনেক বড় এবং তাদের হৃদয়টাও অনেক বড়। যে তোমাদের দেশটাকে স্বাধীন করে তোমাদের হাতে তুলে দেওয়ার পরেও ওই দেশটাকে দখল করে নেয়নি ভারত, হলো আমার সেখানেই বড় হৃদয়ের পরিচয় দিয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ তো ভারতেরই অংশ ছিল, তারপরে পরবর্তীকালে ভাগ হয়ে গেছে। চাইলেই নিতে পারতো, নেয়নি তো, তোমাদের দিয়েছিল তো, কিন্তু তোমরা এখনও তার অর্থ বুঝতে পারলে না। এখনও পর্যন্ত পাকিস্তানের বন্ধুত্ব করছো। যে দেশ তোমাদের তিন দিকে ঘিরে রেখেছে, ভবিষ্যতে তাদের সাথে যদি তোমরা টক্কর দিতে আসো, পৃথিবীর তৃতীয় শক্তির সঙ্গে যদি টক্কর দিতে আসো, তোমাদের কি হাল হবে? না যুদ্ধ করবে, তার কোনো অস্ত্রশস্ত্র আছে? নেই। কি চাইছো? পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনতে হচ্ছে। যে চট্টগ্রামে মায়ানমারের সঙ্গে তোমাদের একটা কনফ্লিক্ট চলছে, সেটার থেকে বাঁচার জন্যে পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনতে হচ্ছে। এমনি তো ভাড়ে মা ভবানী, আমরা জানি ভালো করেই। আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব এসছে, তিনি বুঝতে পারছেন যে গ্রামীণ ব্যাংক চালানো আর দেশ চালানো অনেক পার্থক্য আছে। দুটো কচিকাঁচা ছেলে আবার সেই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রয়েছে, কোটা আন্দোলন করছিল। কোটা আন্দোলন যেটা করছিল ঠিক আমিও সমর্থন করি, কিন্তু তারপর তারা গিয়ে যখন সেই গদিতে বসলো, তারা কিসের ভিত্তিতে গিয়ে বসলো? সেই তো কোটার ভিত্তিতেই গিয়ে বসলো, যে আন্দোলনকারী কোটা। আন্দোলন এখন চলছে তো আন্দোলনকারী কোটাতে সব গিয়ে বসছে। আর যে কথাটা আমি এতক্ষণ পর্যন্ত বলিনি, বাংলাদেশের বিভিন্ন জায়গার বিভিন্ন পরিস্থিতির খবর আমরা পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা আমরা বলি, সেখান থেকে যেসব খবর আসছে সবচেয়ে ভয়ানক হলো হিন্দুদের অবস্থা। সেখানে হিন্দুদের কথা শোনার কেউ নেই এখন। সেখানকার বর্তমান যে সরকার সেটা জামাত দ্বারা পরিচালিত। সব হিংস্র রক্তলোলুপ হায়নার মতো দৃষ্টি নিয়ে যারা হিন্দুদের দিকে তাকিয়ে থাকে, তাদের দ্বারাই এখন দেশ চলছে। তো তারা যে হিন্দুদেরকে খুব ভালো রাখবে সেটা সম্ভব নয়। ওরা তাড়াতে চাইবে, সবাইকে তাড়াতে চাইবে।
বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও আমাদের কাছে আসে, আমরা খবর পাই। তবে হিন্দুদের এখন দাঁতে দাঁত কামড়ে নিজেদেরকে রক্ষা করে কিছুদিন অন্তত থাকতে হবে, কারণ আরও 2 মাস অপেক্ষা করতে হবে, 3টে মাসও পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তারপর এদের মানে বাংলাদেশের সঠিক ব্যবস্থা নেওয়া হবে আমাদের ভারতের পক্ষ থেকে। এখন ভারত শুধুমাত্র দেখে যাবে। বাংলাদেশের মানুষ যেমন ফেসবুকে বিপ্লব করে, তিড়িং বিড়িং কথাবার্তা বলে, বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকারের অনেকে তড়প তড়প করে বিভিন্ন রকমের কথা বলে দেয়, আমাদের ভারতবর্ষে সেরকমভাবে চলে না। অনেক দূরের দৃষ্টি রেখে তারপরে একটা সিদ্ধান্ত নিতে হয়। এখন বর্তমানে আমাদের বিদেশ মন্ত্রক থেকে বলে দিয়েছেন এস জয়শঙ্কর, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি, কারণ পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। কখনো সেখানে হিন্দু শিক্ষক শিক্ষিকাদের জোর করে বাধ্য করা হচ্ছে যে পদত্যাগ করুন। শুধুমাত্র হিন্দু না, সেই সাথে অন্যান্যও আছে। তবে হিন্দুদের ওপরে যে হিন্দু বলেই অত্যাচার হচ্ছে সে আমরা জানি, আরও আছে। সেখানে ঘরবাড়ি লুট করা হচ্ছে। গতকাল 31শে আগস্ট, গতকাল থেকেই শুরু হয়েছে দুর্গাপুজোর মূর্তি ভাঙা। আগের বার তো তাও পুলিশের কাছে গিয়ে বলার মতো জায়গা ছিল, এবার সেটাও নেই, পুলিশও নেই। তো তারা এখন চেষ্টা চালাচ্ছে যে কিভাবে হিন্দুদের সব কিছু লুটপাট করে নেওয়া যায়। হিন্দুরা সবাই দল বেঁধে বাড়ি পাহারা দিতে হচ্ছে, আমরা জানি। সারা রাত ধরে তারা বাড়ি পাহারা দিচ্ছে, এলাকা পাহারা দিচ্ছে, যে কখন না জানি ওই হায়নাগুলো চলে আসবে, ওই হিংস্র কুকুরগুলো চলে আসবে। কারণ তারা এখন সুযোগ পেয়েছে, পুলিশ নেই, সরকার নেই, কিচ্ছু নেই, তারা যেটা বলছে সেটাই হবে। তো মতো পরিস্থিতি চলতে পারে না। আগামী দিন আসছে, বাংলাদেশকে যদি এখনও এই ফেসবুক বিপ্লবীরা যদি শুধরে না যায়, তাহলে ভবিষ্যতে এদের কিন্তু ওই পাকিস্তানের মতো ভিখারি দেশে পরিণত হতে হবে। এখনও পর্যন্ত কিছু চুক্তি অনুযায়ী ভারত খাদ্যদ্রব্য পাঠাচ্ছে, কিন্তু আগামী 3 মাস পরে সেটাও আর যাবে না। তোমরা যদি লাভ দিয়ে ভাবো যে বাংলাদেশ এই ভারতকে ডিঙিয়ে চলে যাবে আমেরিকার কাছে, আমেরিকা এসে তোমাদের বাঁচাবে, কখনোই সম্ভব না। পূর্ব পাকিস্তান যখন ছিল বাংলাদেশ, সেই দেশটাকে যখন স্বাধীন করা হয়েছিল, ইতিহাস তোমরা পড়েছো কিনা জানি না, আমেরিকা কিন্তু রণতরী পাঠিয়েছিল। শুধু আমেরিকা না, আমেরিকা, ব্রিটিশরা, ফ্রান্স, আরও কয়েকটা দেশ মিলে বিশাল রণতরী পাঠিয়েছিল ভারতের অ্যাটাক করার জন্য। বাংলাদেশের পূর্ব পাকিস্তান মানে পাকিস্তানের পক্ষ হয়ে এসেছিল তখন, কিন্তু সেই ইতিহাস কি তোমরা জানো? কিন্তু পারেনি, আমেরিকাও পারেনি, আর এবারও আমেরিকা পারবে না। আমেরিকা কোনো দেশের কখনো ভালো চায় না, নিজের ভালোই চায়। সেন্ট মার্টিন ওরা দখল করতে চাইবে, কিন্তু আলটিমেটলি ভারত সেটা দখল করতে দেবে না, এটাও বলে রাখি। এবং বাংলাদেশটা যদি এখনও তাড়াতাড়ি শুধরে না যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের জন্য আরও অনেক বড় দুঃখ অপেক্ষা করছে, এটা বলে রাখলাম। আরও খবর নিয়ে আসবো, আরও অনেক কথা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।